আমি প্রত্যেক দিন জলসা করি, বর্ধমান টাউনের ওপর দিয়ে বাড়ি যাই। বর্ধমান টাউনে পুরানো বাস স্ট্যান্ড, তিনকুনিয়া নাম, সেখানে একটা দোকান আছে বাপ্পিদা। আমার আব্বাজি দেখে আসছে ছোট থেকে, আমি ছোট থেকে দেখে আসছি বাপিদার চায়ের দোকান। ভোরের বেলায় রাত দুটোই দোকান খুলে বাসগুলো এসে তার ওখানেই দাঁড়ায়, বিভিন্ন জেলার বাস। তো সে মালাই টোস্ট, দেশি মুরগির ডিম সিদ্ধ আর চা বিক্রি করে। আমি প্রত্যেক দিন জলসা করে তার কাছে দাঁড়িয়ে চা খেয়ে তারপরে বাড়ি যাই। আমি দিনাজপুর থেকে জলসা করে ঢুকলাম, তখন রাত 3টে বাজছে, তার কাছে গাড়িটা লাগালাম, চা খাবো। দেখছি একটা বছর 12-13 মেয়ে বসে আছে, বাচ্চা মেয়ে, ব্যাগপত্র নিয়ে। বাপিদা বললে, দেখুন না দাদা, ইয়াসিন ভাই এ ইলাহাবাদ থেকে চলে এসছে, আর বাপ অত্যাচার করেছে মেয়েটার ওপরে, মনে হয় আর একটা মা আছে সৎ মা, একে মেরেছে, পালিয়ে এসছে। কোথায় যাবে? নানিদের বাড়ি। কোথায় নানিদের বাড়ি? বলে শ্রীনগর। আমাকে বাপিদা বলল, দাদা এর কাছে একটাও টাকা নেই ভাড়া দিবার মতো। এমন কত ভাড়া লাগবে বাপিদা? বলে 160 টাকা। আমি 200 টাকা ধরিয়ে দিলাম, এটা রাখো, মানে যা খাবে খাইয়ে দাও। আমি জিজ্ঞেস করি নাই ধর্মটা কি, বাপিদা বলতে পারবে না। বাপিদাও অমুসলিম, বাপিদাও চিনে, তাকে জিজ্ঞেস করিনি আর ধর্ম কি। বিপদে পড়েছে, পয়সা দিয়ে দাও, হেল্প করো, আছে আমার কাছে, আল্লাহ দিয়েছে, না থাকলে দিতে পারতাম না, আল্লাহ যখন দিয়েছে পকেট থেকে বার করে দিয়ে দিলাম, খাইয়ে দাও, পয়সা আমি দিয়ে দিচ্ছি, আমি যা খাচ্ছি তাই খাওয়া, অন্য কিছু নয়। ওকেও দেশি মুরগির ডিম সিদ্ধ দাও, ওকেও টোস্ট দাও, চা খা। বাচ্চা মেয়েটা কেন কি ভাবলাম জানেন? তার মুখের দিকে তাকিয়ে, এটা যদি আমার মেয়ে হতো, এটা দেখে কষ্ট হতো। এইটাই তো রাসূলের আখলাক। তাহলে মুসলমান কি করে ধর্ম বিচার করে? ইসলাম, আমি প্রমাণ দেবো, এখনো মোবাইলে ঘুরছে, ফেসবুক, টুইটার, ইউটিউবে ঘুরছে, বোম্বের এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সার হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। তার অনেকগুলো গেট আছে, একটা গেটে একজন হিন্দু ভাই খানা বিলি করছেন, লাইন দিয়ে ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে, গরিবরা খাবার নিচ্ছে। সেখানে একজন মুসলিমদের মেয়ে নেকাব বেঁধে আছে, মানে মুখ ঢেকে যেভাবে আমাদের মারা থাকে ওইভাবে আছে। আর একজন চাচা বয়স্ক, মুখে দাড়ি, সাদা, মাথায় টুপি আছে, গরিব মানুষ লাইন আছে, এরকম 2-4 জন আছে। কি বলছে জানেন? जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। মোবাইলে ঘুরছে, আমি বার করে দেখিয়ে দিতে পারবো, আপনারা দেখে নিতে পারবেন ইউটিউব আর ফেসবুকে। जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा। এটা একটা গেল। আর একটা গেটে একজন মুসলিম ভাই, মুখে দাড়ি, মাথায় টুপি, সেও বড় লোক, সেও খানা বিলি করছে, গাড়ি করে খাবার নিয়ে এসে, দামি খাবার, লাইন দিয়ে গরিবরা দাঁড়িয়ে আছে। সে কি বলছে জানেন? कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा लो। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু বলার দরকার নেই, তোমাকে ভোগ লেগেছে, তুমি লাও আর খাও। ধর্ম ধর্মের জায়গায়, সেবা সেবার জায়গায়। এটাই তো নবীজি বললেন, দেখো না সে কোন জাতের, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। অসীম বাবু আসুন আমার থানায়, আমি আপনাকে সাক্ষী দেব, প্রমাণ দেব। সেই ছেলে এখনো বেঁচে আছে, সেই পরিবার এখনো বেঁচে আছে। আমি আমার এলাকায় একটা হোটেল আছে, বড় হোটেল, সেখানে মাঝে মাঝে ঢুকতাম, মুসলিমদের হোটেল। একটা শিক্ষিত ছেলে, বিয়ে পাস ছেলে, লোহারদের ছেলে কাজ করত, সেই খাবারটা নিয়ে এসে দিত, চা ফা। আমি বললাম, এই কত বেতন পাও? বলে, স্যার আমাকে প্রত্যেক দিন 100 টাকা করে দেয়। বলে, এত কম? কত দূর পড়াশোনা করেছো? বললে, দাদা আমার বাবা কাজ করতে পারে না, মা অসুস্থ, আমি লোহারদের ছেলে, বিয়ে পাস আমি, আমার কষ্ট হলো, এত শিক্ষিত ছেলে এখানে কাজ করছে, আমাদেরকে চা দিচ্ছে, সে তো আমার থেকেও তার শিক্ষা বেশি বাংলায়। আমি যাই হোক একজন ধর্মগুরু, কিন্তু তার শিক্ষা তো বেশি বাংলায়। তো আমার কষ্ট হলো। আমি বললাম, ভালো জায়গায় কাজ পাবে? বললে, দাদা আমাকে দেখে দেন না, একটু বাইরে, আমার বোনটার বিয়ে দিতে হবে, যদি কোথাও 10-12 হাজার বেতন পাই। আমি বোম্বেতে আমার ভাইকে ফোন লাগালাম, সঙ্গে সঙ্গে, এই একটা কাজের ছেলে নেবেন?
বললে লুবো। আমি বললাম চল যাও, তুমি খালি মালিকের চা পানি বোয়াবে, চা এনে দিবে হোটেল থেকে অফিসে, আর বসে থাকবে, ঝাড়ু ফাড়ু দিয়ে দিবে অফিসে, আর তার ফরমাইশ শুনবে। বলে কত বেতন? 12,000, খেয়ে দে, আপনি চলে যাও। তো সে 3 মাস হলো 30,000 টাকা পাঠিয়েছে, 3 মাসে আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। তার বাড়িতে দিতে গেলাম, তার বাবা মা কি বলছে জানেন? স্যার আপনি মানুষ নয় ভগবান। এমন তোবা তোবা, এই কথা বলো না। বললে আপনি দেখে দিয়েছেন, এরপর আমার মেয়ের বিয়েটা হয়ে যাবে, স্যার আমার মেয়ের বিয়েতে আসবে। এমন ঠিক আছে দেখব। তো আমাকে ইনভাইটও করতে গিয়েছিল, তাকে কি উত্তর দিয়েছি জানেন? আমি বললাম উপরওয়ালা তোমাদের মঙ্গল করুক, কিন্তু আমার ধর্মে আছে আমাদের কাটা হারাম, মদ হারাম এবং অবৈধ জিনিস হারাম। অর্থাৎ তোমার বিয়ের জন্য আমার আশীর্বাদ রইল, তুমি চালের টাকা নিয়ে যাও, কিন্তু বিয়েতে আমি উপস্থিত হতে পারবো না, যেহেতু তোমাদের মদ মাস্ট, মদ চলবে। বলে হ্যাঁ মদ আমাদের চলবে, কাটা মাংস থাকে। এমন তাহলে আমি নেই, এমনি আমি তোমার বাড়িতে যাব, কোনো অসুবিধা নেই। আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন আমার ব্যবহারটা, সে বলবে দেখিনি কোন ধর্মের বিপদ আছে, হেল্প করে দাও, আমি উপরওয়ালার কাছে পেয়ে যাব। এর বদলা কে দিবেন? আমাদেরকে মুসলিম দিকে ভাবতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি আল্লাহর কাছে পাবেন, তার উপকার করেছেন। ওই জন্যে চলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, উঁচু জায়গায় বসে গেলেন, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, আজকে আমরা বদলা নেব। আম্মার ইবনে ইয়াসির তার মায়ের 2 পায়ে উঁট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, এইভাবে ফাড়া গেছে। সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উঁটের পেছনে বাঁধা হয়েছে, বালিতে ছুট করানো হয়েছে, পিঠের এই চামড়াটা কোমরে নেমে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে 40 দিন পানি দেয়নি, গরম বালুতে ফেলে রেখেছে। হযরত উসমান গনি কোরআন পড়ছেন। কি পড়ছেন বললাম? কোরআন। কাফের বেঈমান এসে চিৎ করে ফেলিয়ে বুকেতে ভুঁজালি মেরেছে, রক্তের ছিটে কোরআনে লেগেছে। যাদের বিশ্বাস নেই তারা আজও সে কোরআন দেখতে পাবে। কোথায় রাখা আছে? সমর ক্রান্তের লাইব্রেরিতে। কোরআনের আয়াতটা কি? যে আয়াতের উপরে হযরত উসমান গনির রক্তের ছিটে পড়েছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। হযরত উসমান গনির রক্তের ছিটে লেগেছে, কোরআন সমর ক্রান্তের লাইব্রেরিতে রাখা আছে, এখনো টকটক করছে, আপনি দেখলে চোখ দিয়ে পানি পড়বে। সাহাবীরা বললেন আজকে বদলা নেব। আমার নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী, দয়ার নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার 5টা কথার উপরে আমল করো। ইয়া রাসূলুল্লাহ কি কি? নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো যদি কোনো হাজী সাহেব হজ করতে যায়, তাকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করবেন হজ থেকে ফিরে আসার পরে, হাজী সাহেব থাকলে জিজ্ঞেস করবেন, উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে, সেখানে কে শুয়ে আছে জানেন? নবীজি চাচা যান, যেদিনে শহীদ হলো। সাহাবীদিকে বললে লাশগুলো নিয়ে এসো। যখন হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি চাচা যান লাশ যখন এলো, নবীজি হাঁটু গেড়ে কাঁদতে লাগলেন। লাশ দেখে নবীজি চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। নবীজি আমার চাচার সঙ্গে এই অবস্থা কে করলো? চেহারাটা ক্ষতবিক্ষত করে দিয়েছে কেটে, এই বুক থেকে পেট পর্যন্ত চিড়া, কালিজা থরটা বার করে দিয়েছে এই গলার শ্বাস নালি ধরে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তার নাম হিন্দা, যে আপনার চাচা জানের কালিজাটা চিবিয়ে খেয়েছে যুদ্ধের ময়দানে। নবীজি কাঁদতে লাগলেন।
যেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে কালমা পড়তে আসছেন, সবাই কালমা পড়ছে, ঈমান আনছেন। এমন অবস্থায় দলের মধ্যখানে নিজের চেহারা ডেকে আসছে হিন্দা। নবীজি বুঝতে পারলেন ওটা আর কেউ নয়, ওই হচ্ছে হিন্দা, যে আমার চাচা জানের কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছে। নবীজি দাঁড়িয়ে গেলেন নিজের জায়গায় আর বললেন, এ হিন্দা, চেহারা ঢাকার দরকার নেই, আমি আল্লাহর নবী, দয়ার নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। হে হিন্দা, তোমাকে আল্লাহ ক্ষমা করেছে, আমি ক্ষমা করেছি, তুমি কালমা পড়ে নিয়েছো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যতদিন তুমি বেঁচে থাকবে তুমি আমার চোখের সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। তুমি আমার চাচা জানের কালিজা থট্টা চিবিয়ে খেয়েছো, আল্লাহর নবী ক্ষমা করেছেন। এরকম একটা ইতিহাস দেখিয়ে দাও অসীম সরকার। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের ইতিহাস। চোখ দিয়ে পানি আসা দরকার। হে আমার বন্ধুগণ, এই মাতাল গাঁজাখোরের কথা শুনবেন না, যাত্রার কথা শুনবেন না। কোরআনের আয়াতটা পোস্ট করেছে, আপনাকে একটা কথা বলে রাখি, আর যে সমস্ত অমুসলিম ভাইরা পোস্ট করছেন তাদেরকে বলবো ডাইরেক্ট যোগাযোগ করুন, একবার বসুন, বুঝতে পারবেন। কোরআনের মানে পাওয়া যায়, কোরআনে মানে লেখা থাকে না, থাকে না, অনেক মানে বই আছে, বাংলা আছে না নাই? মানে দেখে যদি বায়ান করা যেত আর মানে দেখে যদি ব্যাখ্যা করা যেত তাহলে সব উলট পালট হয়ে যেত। কোরআনে আছে জানেন এমন আয়াত, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কি বললাম? কি বললাম? মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াতটা কোনো মূর্খ পড়ল, তার কোনো জ্ঞান নেই, সে মনে মনে ভাববে মৌলবীরা তো আমাদের কাছে লুকায়, এই তো কোরআনে লেখা আছে ক্ষতি বেশি লাভ কম, হারাম তো লেখা নেই, তার মানে চালা। আবার সে মদ খেতে লাগলো। সে এরপর লোককে বলতে লাগলো আমার কাছে দলিল আছে। আপনাকে ওই বাংলা মানে কোরআনের ওই আয়াতটা দেখাচ্ছে, মানেটা দেখাচ্ছে, আপনি বললেন সালা ঠিকই বটে, ভুল নয়। ওই জন্যে তো আলেম আলাদা, মৌলবি আলাদা। আপনি মানেটা পড়তে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন না, সব জিনিসের আমল চলবে না। মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করছি, স্টেজে যিনি ইমাম সাহেব তিনি সভাপতি, তো একজন বক্তা এসছে, সে প্যান্ট শার্ট পরে বক্তব্য দিব। কি পরে বললাম? প্যান্ট আর শার্ট, টাই আছে, সে বক্তব্য দিব। সেখানকার মৌলবীরা বলল আপনাকে এইভাবে স্টেজে নিয়ে গেলে ঝামেলা হবে, আপনি একটা পাঞ্জাবি পরুন। যাই হোক, সে শার্টটা খুলে দিয়ে প্যান্টের ওপরে একটা পাঞ্জাবি পরানো হলো তাকে। সে স্টেজে গিয়ে আমার আগে বক্তব্য দিচ্ছে, সমাজের লোককে কিভাবে আলেমদের বিরুদ্ধে উস্কাচ্ছে শুনেলেন, যে মৌলবীরা জানে না কোরআনে আছে সূরা ইউসুফে ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাদিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। ইউসুফ নবী কামিজ মানে হচ্ছে শার্ট, সে তখন বুঝাচ্ছে কামিজ মানে শার্ট। তো ইউসুফ নবী শার্ট পরেছে, আমি পড়েছি, তা অপরাধ কি? সব লোকরা বললে দারুণ কথা বলেছে, ইউসুফ নবী শার্ট পরেছে, আর বেশিরভাগ মাল তো শার্ট পরে আছে। তার উপরে ফিদা হলো, মৌলবীদের ওপরে চড়াও হলো। আমি গেলাম স্টেজে, আমি বললাম এই তুমি চলে যাও না, বসো। বলে কেন? আমি বললাম তুমি ভুল বলেছো, বসো এখানে, শুনে যাও। তখন মোবাইলের যুগ ছিল না, আজ থেকে 12 বছর 13 বছর আগের ঘটনা বলছি। তো যদি থাকতো গোটা পশ্চিমবাংলার লোক দেখতো সেই ডিবেটটা, সেই ঝামেলাটা। সে বসে আছে না, বসো। আমি বললাম আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না ইউসুফ নবীর? বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমি বললাম তুমি ইউসুফ নবীর আমল করবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল করবে? বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল করবো। আমি তুমি তো এক্ষুনি বললে ইউসুফ নবী কামিজ পড়েছে, বলে আমি পড়ছি। কথাটা বুঝতে পেরেছে না পারেননি? ইউসুফ নবী কামিজ পড়েছে ওই জন্য পড়ছি, তার মানেই তো তার কথায় আমল করছো তুমি। ইউসুফ নবীকে নবী বলে বিশ্বাস করা যাবে, মুসা নবীকে মুসা নবী বলে বিশ্বাস করা যাবে, পয়গম্বর বলে সমস্ত নবীর ওপরে বিশ্বাস আনতে হবে, কিন্তু বর্তমান সময়ে আমল হবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সব আমল
ঢাকা পড়ে গেছে। এই সময় যারা খ্রিস্টান আছে তাদের উচিত সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যাওয়া, উম্মত হতে হবে। কেন? ইনিই হচ্ছেন আখরি নবী। তো সে বুঝতে পারলো কার পাল্লায় পড়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। কোরআনে আমি ধরে নেন এখানে জালসায় আসছি, আগের দিনে আমাকে কমিটির ছেলে সেক্রেটারি ফোন করলো, হুজুর কি খাবেন? আমি বললাম বাবা মাছ রাঁধবে, মাংস খাবো না, মাছ করবে। তো সে সকালবেলায় লিস্ট বানিয়েছে, আপেল আনবি, সুসা আনবি, কলা আনবি, খেজুর আনবি, হুজুরদের লেগে নাস্তা দেবো। আর হুজুর মাছ খাবো বলেছে, একটা মাছ নিয়ে আসবি। লিস্টে লেখা আছে মাছ। কি মাছ? রুই মাছ লিখেছে। কি মাছ? রুই মাছ। বাজারে চলে গেছে ফজরের পরে, আমাকে ফোন করলো, হুজুর আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম বাবা আমি রুই খাই না, তো কাতলা আনতে বলো। ফোন করলো, হ্যালো রুই মাছ নিবি না কাতলা নিবি? হুজুর রুই খাই না। কাগজে কি লেখা আছে? রুই মাছ। এলো কি? কাতলা। কথাটা রহিত, তার হুকুম বাতিল হয়ে গেল, কিন্তু কাগজে রুই মাছ রয়ে গেছে, আসছে কাতলা মাছ। কথাটা রয়ে গেছে, তার হুকুম বাতিল হয়েছে। কেন? দ্বিতীয় হুকুম জারি হয়ে গেছে। ইয়াসিন সাহেব বলেছে আমি কাতলা খাবো। কোরআনে আয়াতটা রহিত, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। পরবর্তী আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহ বললেন তোমাদের জন্য নিষাদগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। তখন এ আয়াত রয়ে গেল, আর হুকুম বাতিল হলো। এটা হাদিস আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, আর হাসিয়ায় না গেলে বোঝা যাবে না। শুধু মানে দেখে ব্যাখ্যা করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। মানে দেখে ব্যাখ্যা করতে গেলে বিপদে পড়ে যাবেন। এখানে ক্যামেরা চলছে বলে বলছি না, এমনও ব্যাখ্যা আছে আপনি মেনে নিতে পারবেন না, কিন্তু তার বিশ্লেষণে গেলে বুঝতে পারবেন যে এটাকে রদ করে দেওয়া হয়েছে, এর পরবর্তীতে আয়াত অবতীর্ণ হয়েছে, এটা বাতিল, আয়াত রহিত, তার হুকুম বাতিল হয়েছে। যেমন আপনাকে বলে দিই, নারীদের জন্য পর্দা করা কি? কথা বলেন, ফরজ। শুনেলেন ইমানদারির সঙ্গে। আপনারা বলুন তো, এখন অনেকজন বলে নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছে, এটা সত্য না মিথ্যা? সত্য। সাহাবীর বিবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বড় ব্যবসায়ী ছিলেন সেই যুগে আরব দুনিয়া, এবং নারীরাও ব্যবসা করত। কিন্তু জানেন তখন কিন্তু পর্দা ফরজ হয়নি। এই হাদিস সহিহ যে নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, তখন পর্দা ফরজ ছিল না। কিন্তু আখরি জামানার হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যখন পর্দাকে ফরজ করলেন, সহিহ হাদিস, তারপর থেকে পর্দা ফরজ হওয়ার পর থেকে কোন সাহাবী এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা অনেক পরে যখন পর্দা ফরজ হয়েছে তারপরে, তার মানে আগের হাদিস যেটা আছে হাদিস রয়ে গেছে, তার হুকুম বাতিল হয়েছে পরবর্তী হাদিস বর্ণনা হওয়ার পরে। আপনারা বলুন, অনেকে জানেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা সত্য না মিথ্যা? সহিহ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। এরপর অনেকজন আর মনে মনে হবে এ হুজুর পাগলা হয়ে গেছে। না, পাগলা নয়। আপনিও দাঁড়িয়ে করতে পারবেন, যদি পাছায় ঘা হয় বসতে পারছেন না, তো আপনার দাঁড়িয়ে পেশাব করা যায় যাচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? আপনি বাজারে এমন জায়গায় গেছেন সেখানে দাঁড়িয়ে না পেশাব করলে আপনি অপবিত্র হয়ে যাবেন, সেখানে আপনাকে দাঁড়িয়ে পেশাব করে নিতে হবে যেন নাজাসাত না লাগে। এমন জায়গায় পৌঁছেছেন সেখানে আপনার পেশাব করার কন্ডিশন নেই, সেখানে আপনি পায়খানা ঘরে ঢুকে প্যান্ট খুলে পেশাব করলেন। পরিস্থিতি হিসাবে নবীজি দাঁড়িয়ে পেশাব করেছেন, সেটার পরিস্থিতি, কাল, পাত্র সব আলাদা। বসে পেশাব করা সুন্নত। কি সুন্নত? তা বলে এটা নয় যে ইয়াসিন ভাই বলে গেছে দাঁড়িয়ে পেশাব করা চলবে, যে কাল থেকে দাঁড়িয়ে পেশাব করবে, কুকুরের মতো মার খাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই,
ওই জন্য অনুরোধ করছি, যার তার কথা শুনবেন না। এরপরে আমি বলি, সবাই আমরা মমিন হব, জোরে বলুন ইনশাল্লাহ। মমিন হন। নামাজ 5 ওয়াক্তের ফরজ, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। অনেক মানুষ মনে করবেন নামাজের দ্বারা কি ফায়দা আছে। আল্লাহর কসম কোরআনে আছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ নামাজ পড়তে লাগলে নামাজ থেকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। নামাজ তাদেরকে ভালো কাজে নিয়ে যাবে, এটা নামাজ। আমার বন্ধুগণ, আজকে দেখুন বর্তমান পরিস্থিতিতে কিয়ামতের আলামতগুলো কটা প্রকাশ পেয়েছে। 1 নম্বর, মসজিদ কার ঘর বাবা? আল্লাহর ঘর। আল্লাহর নবী বললেন, যখন কিয়ামত কাছে আসবে মসজিদের ভেতরে 1 নম্বর আলামত, তারা কি করবে? মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলবে। কিসের কথা বললাম? দুনিয়াদারি। জুম্মায় ইমামের খুতবা চলছে, কিছু ছেলে গল্প করছে, কিছু মানুষ গল্প করছে, ঠিক বললাম না? কিয়ামতের আলামত। নাম্বার 2, রাস্তাঘাটে নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। কিসের মতো বললাম বাবা? গাধা। গাধার মতো জিনা করতে লাগবে। এখন জিনা শুরু হয়ে গেছে গাধার মতো, মানুষ গাধার মতো জিনা করছে রাস্তাঘাটে। নাম্বার 3, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও যুগ আসবে যে নারী পুরুষ গাধার মতো জিনা করবে? নবীজি বললেন, অবশ্যই 100% আসবে। নাম্বার 3, পরকিয়া আম হয়ে যাবে সমাজের বুকে, পরকিয়া বেড়ে যাবে। নাম্বার 4, হারাম আওলাদের সমাজের বুকে বেড়ে যাবে। নাম্বার 5, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। বর্ধমানে আমার বন্ধুর নার্সভূম আছে, আশা নার্সভূম, নাসির ভাই। সেদিন আমার সাথে জলসায় গিয়েছিল। আমি বললাম, নাসির ভাই একটা তথ্য বলবেন? বলে, বলুন তো। আমি বললাম, এই 2025 সালে আপনার নার্সভূমে কত % বেটা ছেলে হয়েছে আর কত % মেয়ে ছেলে জন্ম নিয়েছে? এত সিজার হচ্ছে রোজ, 4টা 5টা 10টা করে। কি বললো জানেন? 70% মেয়ে, 30% ছেলে। কত % বললাম? 100টার মধ্যে 70টা মেয়ে হয়েছে, 30টা ছেলে হয়েছে। কিয়ামতের পূর্বে নারীর সংখ্যা বেড়ে চলে যাবে, পুরুষের সংখ্যা কম হয়ে যাবে। কিয়ামতের মারাত্মক আলামত। এই জন্যই তো চলুন, এই নারীদের জন্য আল্লাহর কাছে 3টে মারাত্মক পাপ আছে। কটা বললাম? 3টে দুনিয়াতে। 1 নম্বর হচ্ছে নিকৃষ্ট পাপ, শিরকের পাপ। কিসের পাপ? শিরক। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে? আর কারুর নেই। কোরআনে আছে। যারা মনে করছেন আমি পুজো পাঠে যাব, আমি অমুকের অনুষ্ঠানে যাব, আমার এত হিন্দু বন্ধু বান্ধব আছে, এত মানুষের উপকার করি, কিন্তু কারো হিম্মত নেই ইয়াসিন সাহেবকে বলে দিই যে আপনি আমাদের পুজোর অনুষ্ঠানে আসবে। আমার কাছে তার জন্য উত্তর রেডি আছে। আল্লাহ কোরআনে বলেছেন, লাউকানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি সৃষ্টি হতো, বিভ্রাট হতো। তাই পৃথিবীর মালিক কজন? একজন। আপনারা মৌলবীদিকে বোকা মনে করেন, মূর্খ মনে করেন। গোটা পৃথিবী তাকিয়ে দেখলো, গোটা পৃথিবী এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। জাভেদ আখতার বলে একটা ফিল্মের আর্টিস্ট আছে, নিজেকে জ্ঞানী বলে, বই লেখে, দামি দামি কথা বলে। সে আল্লাহ বলে বিশ্বাস করে না যে সৃষ্টিকর্তা বলে কেউ আছে, ধর্ম বিশ্বাস করে না, মুসলিমদের ছেলে, ধর্ম মানে না। তার ডিবেট হলো মুফতি সামাইল নদভির সঙ্গে ডিবেট চলছে। এমন একটা ইংরেজি বলেছে, জাভেদ আখতার বলছে, ভাই आप इतने डिफिकल्ट अंग्रेजी बोले हम समझ नहीं पाए, थोड़ा आसान भाषा में मुझे सवाल करेंगे? मुफ्ती साहब क्षमा চেয়ে বলছে। লোকরা বলছে মৌলবীরা কিছুই জানে না। তোমার জাভেদ আখতার রাস্তা খুঁজছিল পিশাবখানার, খুঁজে পাচ্ছিল না কোন দিকে পালাবো। সে ব্যর্থ হয়ে গেছে তার মিশনে।
ইসলামের জয় হয়েছে, মুফতি সামাইন নাদবির জয় হয়েছে, বলুন সুবহানাল্লাহ। প্রমাণ করিয়েছে সৃষ্টিকর্তা আছে এবং একজন, আর কেউ নয়, একজনাই পৃথিবীর সৃষ্টিকর্তা, একজনাই মালিক। অনেকজন মালিক হলে আল্লাহ কোরআনে বললেন লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া আর একটা যদি আল্লাহ হতো পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হয়ে যেত। ওই জন্য আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো আল্লাহ নেই। এবং আল্লাহর যে ক্ষমতা, বাচ্চাকে দান করেন, কথা বলেন, বাচ্চাকে দেয় আল্লাহ। আমাদেরকে সৃষ্টিকে করেছেন আল্লাহ। হায়াতের মালিককে, মওতের মালিককে, রুজির মালিককে, গোটা পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ। আপনি যদি মনে করেন যে না না আমি ইনকাম করছি, যখন রুজির মালিকটা আমি, সঙ্গে সঙ্গে আপনি কুফরি করলেন, শিরক করলেন। না, রুজি আল্লাহ দান করেন। এটা যাদের বিশ্বাস নেই তারা সকালবেলায় উঠে দেখুন, একমাত্র মানুষই আল্লাহর এমন একটা মখলুক যাকে পরিশ্রম করে ইনকাম করে খানা খেতে হয়। ঠিক বললাম না? আচ্ছা, আপনি সকালবেলায় টাকা ইনকাম করে এনে বউকে দিয়ে দিলে, ভাতের হাঁড়িতে ভরে দিলে ভাত হয়ে যাবে? চাল কিনতে হবে, বাজারটা এনে দিতে হবে, বিবিকে চুলা জ্বালাতে হবে, বিবিকে রান্না করতে হবে, তারপরে প্লেটে খানা। আল্লাহর কসম, একবার সকালবেলায় ফজরের পরে গাছের দিকে তাকিয়ে দেখো, একটা পাখি বসে থাকে, আল্লাহ তাকে বিনা পরিশ্রমে রুচি দান করে। শুধু তাই নয়, সে তো 4-5টা দানা খায়, পেট ভরে যায়। সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী আছে, তার মধ্যে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। এই নীলতিমি 24 ঘন্টায় বিজ্ঞান বলছে 100 কুইন্টাল খাবার খাবে। কে রুজি দান করেন? আমার আল্লাহ। 3 ভাগ প্রাণীকে আমি আল্লাহ রুজি দান করি। আর তোমরা আমার উপরে বিশ্বাস করো না? একটা মানুষকে আমি আল্লাহ রুজি দিতে পারি না? এই আল্লাহ ছাড়া অপরকে ভালো মন্দের মালিক মনে কর। আপনাদের 24 পরগনায়, বর্ধমানে, বীরভূমে, মুর্শিদাবাদে অনেক জায়গায় আছে, বেকা গাছের নিচে মাটির ঘোড়া রেখেছে, আগরবাতি, মোমবাতি, চাদর টাঙিয়েছে, সেখানে মুসলিমরা সিজদা করছে, ভালো মন্দ চাইছে। ইমানদারির সঙ্গে বলবেন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না মারা গেছি? বেঁচে আছি, কথা বলছি যখন আমার মধ্যে প্রাণ আছে। এখন ভাইজান যদি আমাকে বলে হুজুর 100 টাকা দেন, পারবো না? পারবো না, পকেট থেকে বার করে দিতে পারবো। আচ্ছা, আমি যদি মারা যাই পারবো? আমি মারা গেছি, ইনি চাইলে আর পারবো দিতে? কেন পারবো না? আমার আর ক্ষমতা নেই। এইটা যদি মুসলমান বুঝতে পারে যে হুজুর বেঁচে থাকলে 100 টাকা দিতে পারতো চাইলে, হুজুর মারা গেইছে, চাইলে দিতে পারবে না, তাহলে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবি? কথা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি। তাহলে আমি মারা গেছি ইয়াসিন, আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে? আমাদের সমাজে কিছু মূর্খ মুসলমান, তারা গিয়ে বড় বড় আল্লাহর ওলিদের কবরে গিয়ে ভালো মন্দ চাইছে, যেটা ইসলামের শিরক। ভালো মন্দ দেনেওয়ালা আল্লাহ। পৃথিবীর কোনো মৌলবি, মোল্লা, পীর, ফকির নয়, কোনো গাছতলা নয়। চলুন আপনাকে বুঝাই। আমরা নামাজে সূরা ফাতিহা পড়তে হয় না? হয় না? পড়ি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারো উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারো কাছে ভালো মন্দ চাই না। এখন একটা উদাহরণ শুনেলেন, এই গ্রামে চকলেট বিস্কুটের দোকান আছে না নেই? আছে। সকালবেলায় উঠলেন, আপনার ভাইয়ের দোকান, আপনার চাচার দোকান, আপনি যাচ্ছেন, চাচার দোকান বাদ দিয়ে আপনি বিস্কুট কিনছেন অন্য পাড়ায় নরেনের দোকানে। ঘরের পাশেই চাচার দোকান আছে, আপনি কিন্তু চাচার দোকানে মারলেননি, লিখছেন নরেনের দোকানে। দুটো মানে দাঁড়াবে, হয় চাচার কাছে মাল ফুরিয়ে গেছে, তা না হলে চাচার সঙ্গে আপনার ঝামেলা আছে। ঠিক কি নাই? দুটোর মধ্যে একটা কারণ হবে, তা না হলে চাচার কাছে মাল নিবেন। যারা আল্লাহকে বাদ দিয়ে গাছতলা, ছাঁচতলা, ঢিপি, মাজারে গিয়ে চাইছে, দুটো কারণ, হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে, তা না হলে আল্লাহর সঙ্গে তোমার ঝামেলা চলছে। তা না হলে নামাজের পাঠিতে বলতে আল্লাহ তুমি রুজির মালিক, আল্লাহ তুমি বরকত দাও,
আল্লাহ তুমি সন্তান দান করো। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, বাড়িতে গিয়ে মানে কোরআন থাকলে খুলবেন, সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠা, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে তো বাচ্চা আমি আল্লাহ দান করি, আমার ইচ্ছা মতো আমার পছন্দ মতো আমি দান করি, আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। তাহলে ইয়াসিন সাহেব তাবিজ দিয়ে দিল আর বলল আমার তাবিজে বেটা ছেলে হবে, আর তুমি বিশ্বাস করলে শিরিক না। আপনি ভেবে দেখুন সমাজের অবস্থা, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, বাড়িতে ইসলামের পরিবেশ নেই, লাখ লাখ টাকা ইনকাম করে, 2 মাস বাজার খারাপ যাচ্ছে, সেই ব্যক্তি মসজিদে এসে ইমাম সাহেবকে বলছে হুজুর একটা তাবিজ দেন তো বরকতের। আপনি ভেবে দেখুন, আপনার মাসে 1 লাখ ইনকাম, আপনার মসজিদের ইমামের মাসে 5,000 টাকা বেতন, তাবিজটা আপনার প্রয়োজন হবে না হুজুরের? হুজুরের আগে প্রয়োজন, আপনার নয়। আচ্ছা বলুন তো, এরকম বোকা লোক আছে যে নিজে বড় লোক না হয়ে লোককে বড় লোক করবে? আমি লয়, অন্য মৌলবি হতে পারে, আমি কিন্তু নয়। আমি আগে নিজে চাইবো নিজে বড় লোক হয়, তারপরে লোককে করব। এটা প্রত্যেকটা মৌলবি। আমার তাবিজে আপনার দোকানে বরকত হবে, আর আমি ইয়াসিন 12,000 টাকা বেতন পাচ্ছি, আমার বরকত নাই কেন? আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় ভরেলেন, বরকত তাবিজটা তখন কাজে লাগবে যখন আপনি 5 ওয়াক্তের নামাজি। যদি বলেন হুজুর কেমন করে, ও তাবিজু লাগবে না। শুনেলেন রাসূলের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস বর্ণনা করলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বরকত খুঁজে বেড়াচ্ছেন, নামাজে বরকত ঢুকে আছে। এরপর অনেক গরিব মানুষ বলবেন হুজুর বরকত তো, খাবার তো পাচ্ছি, ভালো মন্দ পাচ্ছি না। আচ্ছা আপনি বলুন, একটা গরিব মানুষ সে খায় প্রত্যেক দিন আপনার শাক আর ভাত, আর একটা বড় লোক কিন্তু সে মাল সুদখোর, সে খায় খাসির মাংস। কোন খাবারটা আল্লাহর কাছে মকবুল, খাসিটা না আর সবজিটা? সবজিটা। তাহলে আপনি এটা বলছেন যেটা জুটবে হালাল যেন হালাল হয়, খাবার যেন হালাল হয়। কেন জানেন? দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা তোমাদের সন্তানের মুখে হালাল খাবার তুলে দাও, যারা হারাম খাবার তুলে দিবে সেই সন্তান নেক হতে পারে না। চেষ্টা করুন সন্তানের মুখে ডাল আলু, ইমানদারির সঙ্গে বলুন। আপনাদের এখানে চায়ের দোকান আছে তো? গ্রামে বাজারে চায়ের দোকান আছে। সকালবেলায় একটা সুদখোর মারা গেছে, পাক্কা সুদখোর, গোটা গ্রাম দেশের লোক জানতো সুদ খায়, সেই লোক মারা গেছে। সে চায়ের দোকানে তার বেটা বসে আছে। আচ্ছা, সে বুক ফুলিয়ে বলতে পারবে আমার আব্বা হালাল খাইয়ে মানুষ করেছে? বলতে পারবে না, লজ্জা হবে তার, এ কথা বলতে পারবে না। আর একটা লোক সবজি বিক্রি করে, সকালবেলায় গিয়ে দেগঙ্গা বাজারে, স্বরূপনগর বাজারে আলু বিক্রি করে। লোকটা বেটা দিকে একটা বাড়ি করে দিয়েছে, তাছাড়া কিছুই দিয়ে যেতে পারেনি। তার বেটা চায়ের দোকানে গর্ব করে বলবে আমার আব্বা কিছু না দিয়ে যেতে পারে, আমাদেরকে হালাল খাইয়ে মানুষ করেছে, এটা বুক ফুলিয়ে বলতে পারবে, ঠিক কি না? তাহলে মূল্যটা কার বেশি হিসেব করুন। রুজি বলে দিয়ে ইজ্জতের কাকে বলে? মৌলবীদের বেতন সব থেকে কম সমাজে, ঠিক বললাম না? কিন্তু খাবার দস্তরখান সব থেকে ভালো আমাদের, ভালো নয়? কথা বলে ভালো। জলসায় গিয়ে বক্তারা মজমাই খায় না শ্রোতারা মজমাই খায়? শ্রোতারা। বক্তারা কোথায় খায়? কামরায়, দস্তরখানে, প্লেট আলাদা, সবকিছু আলাদা। এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ রসুলের হাদিস। আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতে রুজি দান করবে। আপনি আজকে যে তাবাররুকটা খাবেন, আপনাকে বলে দিই, বাড়িতে আপনি যা খান, দেশি মুরগি, পোলাও,
যা খাবেন খান। একদিন খালি এলাকায় কোনো মাদ্রাসা থাকলে আপনি যান, সেই মাদ্রাসায় গিয়ে খালি ঘ্যাঁট খেয়ে আসুন। ঘ্যাঁট, পুঁই শাক আলু দিয়ে ঘ্যাঁট করে দিয়েছে, একটু ডাল দিয়ে দিয়েছে। অনেক বড় লোক বলে, কি করে রাঁধলে হুজুর, দারুণ মজা তো। আর গিয়ে বউকে রাঁধতে বলো, মজা হবে না। ওই মজাটা, ওই টেস্টটা হচ্ছে এখলাসের। কিসের বললাম? এখলাস, হালাল এখলাস। আপনি মনে করেন না আমি বর্ধমানের মানুষ বলে আপনাদের 24 পরগনার সঙ্গে আমার সম্পর্ক নেই। আপনাদের এখানেই বাদুড়িয়ায় কলিঙ্গায় একটা মাদ্রাসার আমি ডাইরেক্টর, মাদ্রাসাটা আমি চালাই। ওখানে মাদ্রাসা আছে কলিঙ্গাতে, মাদ্রাসা তাজবিদুল কোরআন কলিঙ্গা। এতিম মিসকিন বাচ্চা থাকলে আপনি পাঠাবেন, আমার নাম করবেন। মিজান ভাই আছেন, দায়িত্ব দিয়েছি, মিজান ভাই চালাচ্ছেন, আমি সব কিছু দেখভাল করি। একদম কেউ নেই, মা বাপ নেই, আপনাকে 1 টাকা লাগবে না, আপনি বাচ্চাকে পাঠান, আপনার ছেলে মানুষ করে দেবো, হাফেজে কোরআন করে দেবো, আলেম করে দেবো। এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন। বর্ধমানে আরও একটা মাদ্রাসা মেয়েদের করছি, স্কুল এবং নার্সারি স্কুল থেকে একবারই মলনা ফারাগাত পর্যন্ত কাজ চলছে বিল্ডিংয়ে। দোয়া রাখবেন। চলুন, আমি যেটা বুঝাচ্ছি আপনাদিকে, হালাল খাবারে জান্নাত আছে, হারাম খাবারের জান্নাত। আচ্ছা বলুন, যে লোকটা ডাল আলু খেয়েছে সে তাড়াতাড়ি মারা গেছে? কথা বলে না? মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। যে লোকটা ভালো মন্দ খাচ্ছে সে আর মরবে না? আপনাদের জানা নাই, মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? পৃথিবীর বিখ্যাত ড্যান্সার, ব্রেক ড্যান্সার, তার মতো ড্যান্সার এখনো পয়দা হয়নি। বিখ্যাত ব্রেক ড্যান্সার, একটা স্টেজ শো করত, 60 কোটি 70 কোটি 50 কোটি করে টাকা নিত। তার কাছে এত টাকা, সে বলেছিল আমি 150 বছর বাঁচবো, আমাকে কেউ রুখতে পারবে না। তার 50টা ডাক্তার ছিল, শুধু তার বডির প্রত্যেকটা পার্সের ডাক্তার ছিল তার কাছে, সব সময় চেক আপ হতো। আজকে আমরা করোনা এলো, করোনার সময় আমরা মাস্ক পরেছি না পরিনি? হ্যান্ড গ্লাভস, মাস্ক। মাইকেল জ্যাকসন তার নিজের যুগে কখনো কারোর সাথে ডাইরেক্ট খালি হাতে হ্যান্ডসাপ করেনি, হাতে গ্লাভস পরে। ডাইরেক্ট বেশি কথা বলেনি, মাস্ক পরে কথা বলতো। মশারি এবং ভেন্টিলেশন ঘরে শুতো, সে ঘুমাতো, তার পাশে 10 জন ডাক্তার জেগে থাকতো, তার ঘুমটা খালি করতো। 50 বছরই পটল তুলে দিয়েছে। 150 তো দূরের কথা, 100 দূরের কথা, 60 দূরের কথা। 50 বছর বয়সে আল্লাহ তাকে মৃত্যু দিলেন, আর পৃথিবীকে দেখালেন কেউ নিজের ইচ্ছায় পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না আমার আল্লাহর ইচ্ছা ছাড়া। একটা মানুষের 1 মিনিট ক্ষমতা নেই যে আমি নিজের ইচ্ছায় বেঁচে থাকি। আমার আল্লাহর ইচ্ছায় যতগুলো জানদার আছে সবাই আমরা বেঁচে আছি। কার ইচ্ছায় বললাম? আল্লাহর ইচ্ছায়। তো আল্লাহ তাআলা আপনার কাছে কি চেয়েছেন? ভালো কর্ম চেয়েছেন, ভালো কর্ম, ভালো কাজ। এরপরে আমি বলছি 3টে সাদকা জীবনে করে যাবেন, 3টে সাদকা রেখে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা সাদকা বললাম? 3টে। নাম্বার 1, নেক সন্তান। কি সন্তান বললাম বাবা? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে সেই ছেলে আপনার কবর জিয়ারত করবে, সেই ছেলে আপনার জন্য দোয়া করবে, সেই ছেলে দান করবে। আজকে দুঃখ কি লাগে জানেন? বাপ মারা গেছে, বেটা ফজরের পরে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, হুজুর বেরুলো, কি ব্যাপার? হুজুর আমার আব্বার কবরটা জিয়ারত করে দিতে হবে। সে বেচারা জানে না জিয়ারত করতে। আপনি কি সন্তান রেখে গেলেন? ইয়াসিনকে দাওয়াত দিবেন, ঠিক আছে আমার বাপের কবর জিয়ারত করে দেন। আমি গেলাম, দোয়া করে দিয়ে চলে এলাম, জিয়ারত করে দিলাম। কিন্তু ভেবে দেখুন, একটা নেক সন্তান নামাজের পাটিতে সালাম ফিরার পরে আল্লাহর কাছে হাত তুলে বলবে, ওগো আল্লাহ, আমার আব্বাজি তোমার কাছে চলে গেছে, তোমার পেয়ারা হয়ে গেছে,
আমার আব্বা খুব ভালোবাসত, খুব ভালো ছিলেন, আমার আব্বাকে ক্ষমা করে দাও। রেওয়ায়েতে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ দোয়াকে কবুল করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আপনার সন্তান, আপনি নামাজ পড়েন, আপনার সন্তান মদের আসরে থাকে, গাঁজার আসরে থাকে, তার মধ্যে দিন নেই। একটা সন্তানের জন্যে, নারী এবং পুরুষের জন্যে, একটা ছেলে এবং মেয়ের জন্যে তার পৃথিবীতে সব থেকে বড় দুশ্মন কে জানেন? ওই মা বাপ যারা ছেলেদের ঘুমের কষ্ট হবে, ঘুমের ডিস্টার্ব হবে বলে তাদেরকে ফজরের সময় নামাজের জন্য তুলে না। আমার ছেলের বয়স 15, ঘুম থেকে তুলো না, এখন ঘুমাক, এর ঘুমের ডিস্টার্ব হবে নামাজে তুললে। এর থেকে বড় দুশ্মন ওই সন্তানের জন্য পৃথিবীতে আর কেউ নেই। এই শীতকালের রাত্রিতে নিজের 13 বৎসর 12 বৎসরের মেয়েকে তুলে দেন, উঠো, উজু করে নামাজটা পড়ে নাও, তারপরে স্কুলের পড়াগুলো একটু পড়বে, কোরআনটা একটু পড়বে। আজকে কষ্টটা কোথায় জানেন আমাদের? আপনি বেটার বউ দেখতে গেছেন, সন্তানের জন্য একটা বৌমা আনবো, বাড়িতে একটা সুন্দর বৌমা নেব। আমাদের সমাজ বলে সুন্দর বৌমা নেব, সুন্দর আখলাক কেউ দেখে না, চেহারাটা সুন্দর দেখে। গিয়ে জিজ্ঞেস করলেন, মা কোরআন পড়তে জানো? জি আমি কোরআন পড়তে জানি। সূরা ফাতিহা শোনাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুনিয়ে দিল। মাশাআল্লাহ। মা নামাজ পড়ো? জি। বিয়ে হয়ে গেল, তারপর থেকে তার সন্তান হওয়া, এই শ্বশুরের মৃত্যুকাল পর্যন্ত শ্বশুর আর একদিনও জিজ্ঞেস করলো না মা আজকে নামাজ পড়েছো কিনা। ঠিক বললাম না ভুল বললাম? তাকে কোনোদিন। তাহলে তোমার বাড়িতে বরকত কি করে আসবে? সেই দাম্পত্য জীবন সুখী কি করে হবে? কষ্ট তো ওইটাই আমাদের আলেমদের। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নিজেকে বলছেন। নম্বর 1, নেক সন্তান তৈরি করুন, এটা একটা বহুত বড় সাদকা, নবীজি বলেছেন, হাদিসে আছে। নম্বর 2, বেঁচে থাকতে থাকতে নিজের জন্য সাদকা করে যান। মসজিদ, মাদ্রাসা, আল্লাহর রাস্তায় যেখানে দিনের কাজ হবে, যেখানে দ্বীনি আলোচনা হবে, এইসব জায়গায় টাকা খরচ করুন। নম্বর 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়, ইলম হাসিল করে। এই দেখুন, আমি এতগুলো কথা বললাম, আমার আগের বক্তা বলল, আপনার ব্রেনে যেগুলো ঢুকলো সেটা আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব হচ্ছে অপরের কাছে পৌঁছানো। আপনি যখনই অপরের কাছে পৌঁছাবেন, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, তার কাছে পৌঁছাবেন, আপনিও নেকি পাবেন, আমিও নেকি পাবো। সে আবার সেই কথাটা কারো কাছে পৌঁছাবে, আপনি নেকি পাবেন। এ মারাত্মক সদকা, মারাত্মক সদকা। আর কোরআনে আছে, ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। বিসমিল্লাহ। অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কাকে বলে? আল্লাহ আপনাকে হালাল টাকা দিয়েছে, ব্যবসা করছেন, খেতিবাড়ি করছেন, আপনি হালাল ইনকাম করছেন, সেই টাকাটা নিয়ে মদ, গাঁজা, জুয়া, আফিং, হিরোইন, নারীবাজি, গান বাজনা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বললেন এরা হচ্ছে শয়তানের ভাই, শয়তান জাহান্নামে যাবে, এরাও জাহান্নামে যাবে। অর্থাৎ আপনাকে আল্লাহ যে টাকা দিয়েছে ওইটা একমাত্র আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় এবং নিজের জন্য খরচ হবে, নিজের জন্য। কোরআনে সূরা বাকারার প্রথমেই আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করো, হালাল টাকা থেকে ব্যয় করো, নিজের জন্য খরচ করুন। হালাল টাকা প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, কোরআনের জন্য, দ্বীনের রাস্তায় খরচ করুন। আমার বন্ধুগণ,
আমি অনুরোধ করব, আপনারা অনেক কষ্ট করে এই মাজমা দিয়েছেন, অনেকজন বলে জলসা জারি রাখতে হবে, মাদ্রাসা জারি রাখতে হবে, মসজিদ মসজিদ যদি বলেন একটা মুসল্লি 5টা মুসল্লি, তাহলে মসজিদ রেখে কি হবে না, একজন যদি গ্রামে নামাজ পড়ে তার জন্যই মসজিদ কায়েম থাকবে। একজনের জন্য, একটা লোক ভালো কাজ করে গ্রামে, তার জন্যই মসজিদ থাকবে। 5টা লোক জলসা শুনুন। আমি কেন বললাম যে কেউ কি ডেকে বসাবো না? ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না। যার ইচ্ছা যাবে সে ফুলের বাগিচায় বসবে, এতে জোর জবরদস্তি নেই। এখানে বসতে হবে ফরজ নয়, এখানে বসলে নেকি পাবেন। আপনি ভেবে দেখুন, আপনার মাসে 1 লাখ ইনকাম, আপনার মসজিদের ইমামের মাসে 5,000 টাকা বেতন। তাবিজটা আপনার প্রয়োজন হবে না হুজুরের? হুজুরের আগে প্রয়োজন, আপনার নয়। আচ্ছা বলুন তো, এরকম বোকা লোক আছে যে নিজে বড় লোক না হয়ে লোককে বড় লোক করবে? আমি নয়, অন্য মৌলবি হতে পারে, আমি কিন্তু নয়। আমি আগে নিজে চাইবো নিজে বড় লোক হয়, তারপরে লোককে করব। এটা প্রত্যেকটা মৌলবি। আমার তাবিজে আপনার দোকানে বরকত হবে, আর আমি ইয়াসিন 12,000 টাকা বেতন পাচ্ছি, আমার বরকত নাই কেন? আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় ভরেলেন, বরকত তাবিজটা তখন কাজে লাগবে যখন আপনি 5 ওয়াক্তের নামাজি। যদি বলেন হুজুর কেমন করে, ও তাবিজু লাগবে না। শুনেলেন রাসূলের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস বর্ণনা করলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বরকত খুঁজে বেড়াচ্ছেন, নামাজে বরকত ঢুকে আছে। এরপর অনেক গরিব মানুষ বলবেন হুজুর বরকত তো, খাবার তো পাচ্ছি, ভালো মন্দ পাচ্ছি না। আচ্ছা আপনি বলুন, একটা গরিব মানুষ সে খায় প্রত্যেক দিন আপনার শাক আর ভাত, আর একটা বড় লোক কিন্তু সে মাল সুদখোর, সে খায় খাসির মাংস। কোন খাবারটা আল্লাহর কাছে মকবুল, খাসিটা না আর সবজিটা? সবজিটা। তাহলে আপনি এটা বলছেন যেটা জুটবে হালাল যেন হালাল হয়, খাবার যেন হালাল হয়। কেন জানেন? দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা তোমাদের সন্তানের মুখে হালাল খাবার তুলে দাও, যারা হারাম খাবার তুলে দিবে সেই সন্তান নেক হতে পারে না। চেষ্টা করুন সন্তানের মুখে ডাল আলু, ইমানদারির সঙ্গে বলুন। আপনাদের এখানে চায়ের দোকান আছে তো? গ্রামে বাজারে চায়ের দোকান আছে। সকালবেলায় একটা সুদখোর মারা গেছে, পাক্কা সুদখোর, গোটা গ্রাম দেশের লোক জানতো সুদ খায়, সেই লোক মারা গেছে। সে চায়ের দোকানে তার বেটা বসে আছে। আচ্ছা, সে বুক ফুলিয়ে বলতে পারবে আমার আব্বা হালাল খাইয়ে মানুষ করেছে? বলতে পারবে না, লজ্জা হবে তার, এ কথা বলতে পারবে না। আর একটা লোক সবজি বিক্রি করে, সকালবেলায় গিয়ে দেগঙ্গা বাজারে, স্বরূপনগর বাজারে আলু বিক্রি করে। লোকটা বেটা দিকে একটা বাড়ি করে দিয়েছে, তাছাড়া কিছুই দিয়ে যেতে পারেনি। তার বেটা চায়ের দোকানে গর্ব করে বলবে আমার আব্বা কিছু না দিয়ে যেতে পারে, আমাদেরকে হালাল খাইয়ে মানুষ করেছে, এটা বুক ফুলিয়ে বলতে পারবে, ঠিক কিনা? তাহলে মূল্যটা কার বেশি হিসেব করুন। রুজি বলে দিয়ে ইজ্জতের কাকে বলে? মৌলবীদের বেতন সব থেকে কম সমাজে, ঠিক বললাম না? কিন্তু খাবার দস্তরখান সব থেকে ভালো আমাদের। ভালো নয়? কথা বলে ভালো। জলসায় গিয়ে বক্তারা মজমাই খায় না শ্রোতারা মজমাই খায়? শ্রোতারা। বক্তারা কোথায় খায়? কামরায়, দস্তরখানে, প্লেট আলাদা, সবকিছু আলাদা। এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ রসুলের হাদিস। আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতে রুজি দান করবে। আপনি আজকে যে তাবাররুকটা খাবেন, আপনাকে বলে দিই, বাড়িতে আপনি যা খান, দেশি মুরগি, পোলাও যা খাবেন খান। একদিন খালি এলাকায় কোনো মাদ্রাসা থাকলে আপনি যান,
সেই মাদ্রাসায় গিয়ে খালি ঘ্যাঁট খেয়ে আসুন, ঘ্যাঁট। পুঁই শাক আলু দিয়ে ঘ্যাঁট করে দিয়েছে, একটু ডাল দিয়ে দিয়েছে। অনেক বড় লোক বলে, কি করে রাঁধলে হুজুর, দারুণ মজা তো। আর গিয়ে বউকে রাঁধতে বলো, মজা হবে না। ওই মজাটা, ওই টেস্টটা হচ্ছে এখলাসের। কিসের বললাম? এখলাস, হালাল এখলাস। আপনি মনে করেন না আমি বর্ধমানের মানুষ বলে আপনাদের 24 পরগনার সঙ্গে আমার সম্পর্ক নেই। আপনাদের এখানেই বাদুড়িয়ায় কলিঙ্গায় একটা মাদ্রাসার আমি ডাইরেক্টর, মাদ্রাসাটা আমি চালাই। ওখানে মাদ্রাসা আছে কলিঙ্গাতে, মাদ্রাসা তাজবিদুল কোরআন কলিঙ্গা। এতিম মিসকিন বাচ্চা থাকলে আপনি পাঠাবেন, আমার নাম করবেন। মিজান ভাই আছেন, দায়িত্ব দিয়েছি, মিজান ভাই চালাচ্ছেন। আমি সব কিছু দেখভাল করি। একদম কেউ নেই, মা বাপ নেই, আপনাকে 1 টাকা লাগবে না, আপনি বাচ্চাকে পাঠান। আপনার ছেলে মানুষ করে দেবো, হাফেজে কোরআন করে দেবো, আলেম করে দেবো। এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন। বর্ধমানে আরও একটা মাদ্রাসা মেয়েদের করছি, স্কুল এবং নার্সারি স্কুল থেকে একবারই মলনা ফারাগাত পর্যন্ত কাজ চলছে বিল্ডিংয়ে। দোয়া রাখবেন। চলুন, আমি যেটা বুঝাচ্ছি আপনাদিকে, হালাল খাবারে জান্নাত আছে, হারাম খাবারে জান্নাত। আচ্ছা বলুন, যে লোকটা ডাল আলু খেয়েছে সে তাড়াতাড়ি মারা গেছে? কথা বলে না? মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। যে লোকটা ভালো মন্দ খাচ্ছে সে আর মরবে না? আপনাদের জানা নাই, মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? পৃথিবীর বিখ্যাত ড্যান্সার, ব্রেক ড্যান্সার। তার মতো ড্যান্সার এখনো পয়দা হয়নি। বিখ্যাত ব্রেক ড্যান্সার। একটা স্টেজ শো করত, 60 কোটি 70 কোটি 50 কোটি করে টাকা নিত। তার কাছে এত টাকা, সে বলেছিল আমি 150 বছর বাঁচব, আমাকে কেউ রুখতে পারবে না। তার 50টা ডাক্তার ছিল, শুধু তার বডির প্রত্যেকটা পার্সের ডাক্তার ছিল তার কাছে, সব সময় চেক আপ হতো। আজকে আমরা করোনা এলো, করোনার সময় আমরা মাস্ক পরেছি না পরিনি? হ্যান্ড গ্লাভস, মাস্ক। মাইকেল জ্যাকসন তার নিজের যুগে কখনো কারুর সাথে ডাইরেক্ট খালি হাতে হ্যান্ডসাপ করেনি, হাতে গ্লাভস পরে। ডাইরেক্ট বেশি কথা বলেনি, মাস্ক পরে কথা বলতো। মশারি এবং ভেন্টিলেশন ঘরে শুতো, সে ঘুমাতো, তার পাশে 10 জন ডাক্তার জেগে থাকতো, তার ঘুমটা খালি করতো। 50 বছরই পটল তুলে দিয়েছে। 150 তো দূরের কথা, 100 দূরের কথা, 60 দূরের কথা। 50 বছর বয়সে আল্লাহ তাকে মৃত্যু দিলেন, আর পৃথিবীকে দেখালেন কেউ নিজের ইচ্ছায় পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না আমার আল্লাহর ইচ্ছা ছাড়া। একটা মানুষের 1 মিনিট ক্ষমতা নেই যে আমি নিজের ইচ্ছায় বেঁচে থাকি। আমার আল্লাহর ইচ্ছায় যতগুলো জানদার আছে সবাই আমরা বেঁচে আছি। কার ইচ্ছায় বললাম? আল্লাহর ইচ্ছায়। তো আল্লাহ তাআলা আপনার কাছে কি চেয়েছেন? ভালো কর্ম চেয়েছেন, ভালো কর্ম, ভালো কাজ। এরপরে আমি বলছি 3টে সাদকা জীবনে করে যাবেন, 3টে সাদকা রেখে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা সাদকা বললাম? 3টে। নাম্বার 1, নেক সন্তান। কি সন্তান বললাম বাবা? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে সেই ছেলে আপনার কবর জিয়ারত করবে, সেই ছেলে আপনার জন্য দোয়া করবে, সেই ছেলে দান করবে। আজকে দুঃখ কি লাগে জানেন? বাপ মারা গেছে, বেটা ফজরের পরে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। হুজুর বেরুলো, কি ব্যাপার? হুজুর আমার আব্বার কবরটা জিয়ারত করে দিতে হবে। সে বেচারা জানে না জিয়ারত করতে। আপনি কি সন্তান রেখে গেলেন? ইয়াসিনকে দাওয়াত দিবেন, ঠিক আছে, আমার বাপের কবর জিয়ারত করে দেন। আমি গেলাম, দোয়া করে দিয়ে চলে এলাম, জিয়ারত করে দিলাম। কিন্তু ভেবে দেখুন, একটা নেক সন্তান নামাজের পাটিতে সালাম ফিরার পরে আল্লাহর কাছে হাত তুলে বলবে, ওগো আল্লাহ, আমার আব্বাজি তোমার কাছে চলে গেছে, তোমার পেয়ারা হয়ে গেছে। আমার আব্বা খুব ভালোবাসত, খুব ভালো ছিলেন, আমার আব্বাকে ক্ষমা করে দাও। রেওয়ায়েতে আছে
চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ দোয়াকে কবুল করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আপনার সন্তান, আপনি নামাজ পড়েন, আপনার সন্তান মদের আসরে থাকে, গাঁজার আসরে থাকে, তার মধ্যে দিন নেই। একটা সন্তানের জন্যে, নারী এবং পুরুষের জন্যে, একটা ছেলে এবং মেয়ের জন্যে তার পৃথিবীতে সব থেকে বড় দুশ্মন কে জানেন? ওই মা বাপ যারা ছেলেদের ঘুমের কষ্ট হবে, ঘুমের ডিস্টার্ব হবে বলে তাদেরকে ফজরের সময় নামাজের জন্য তুলে না। আমার ছেলের বয়স 15, ঘুম থেকে তুলো না, এখন ঘুমাক, এর ঘুমের ডিস্টার্ব হবে নামাজে তুললে। এর থেকে বড় দুশ্মন ওই সন্তানের জন্য পৃথিবীতে আর কেউ নেই। এই শীতকালের রাত্রিতে নিজের 13 বৎসর 12 বৎসরের মেয়েকে তুলে দেন, উঠো, উজু করে নামাজটা পড়ে নাও, তারপরে স্কুলের পড়াগুলো একটু পড়বে, কোরআনটা একটু পড়বে। আজকে কষ্টটা কোথায় জানেন আমাদের? আপনি বেটার বউ দেখতে গেছেন, সন্তানের জন্য একটা বৌমা আনবো, বাড়িতে একটা সুন্দর বৌমা নেবো। আমাদের সমাজ বলে সুন্দর বৌমা নেবো, সুন্দর আখলাক কেউ দেখে না, চেহারাটা সুন্দর দেখে। গিয়ে জিজ্ঞেস করলেন, মা কোরআন পড়তে জানো? জি আমি কোরআন পড়তে জানি। সূরা ফাতিহা শোনাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর শুনিয়ে দিল। মাশাআল্লাহ। মা নামাজ পড়ো? জি। বিয়ে হয়ে গেল, তারপর থেকে তার সন্তান হওয়া, এই শ্বশুরের মৃত্যুকাল পর্যন্ত শ্বশুর আর একদিনও জিজ্ঞেস করলো না মা আজকে নামাজ পড়েছো কিনা। ঠিক বললাম না ভুল বললাম? তাকে কোনোদিন। তাহলে তোমার বাড়িতে বরকত কি করে আসবে? সেই দাম্পত্য জীবন সুখী কি করে হবে? কষ্ট তো ওইটাই আমাদের আলেমদের। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নিজেকে বলছেন। নম্বর 1, নেক সন্তান তৈরি করুন, এটা একটা বহুত বড় সাদকা, নবীজি বলেছেন, হাদিসে আছে। নম্বর 2, বেঁচে থাকতে থাকতে নিজের জন্য সাদকা করে যান। মসজিদ, মাদ্রাসা, আল্লাহর রাস্তায় যেখানে দিনের কাজ হবে, যেখানে দিনই আলোচনা হবে, এইসব জায়গায় টাকা খরচ করুন। নম্বর 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়, ইলম হাসিল করে। এই দেখুন, আমি এতগুলো কথা বললাম, আমার আগের বক্তা বলল, আপনার ব্রেনে যেগুলো ঢুকলো সেটা আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব হচ্ছে অপরের কাছে পৌঁছানো। আপনি যখনই অপরের কাছে পৌঁছাবেন, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, তার কাছে পৌঁছাবেন, আপনিও নেকি পাবেন, আমিও নেকি পাবো। সে আবার সেই কথাটা কারো কাছে পৌঁছাবে, আপনি নেকি পাবেন। এ মারাত্মক সাদকা, মারাত্মক সাদকা। আর কোরআনে আছে, ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। বিসমিল্লাহ। অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কাকে বলে? আল্লাহ আপনাকে হালাল টাকা দিয়েছে, ব্যবসা করছেন, খেতিবাড়ি করছেন, আপনি হালাল ইনকাম করছেন, সেই টাকাটা নিয়ে মদ, গাঁজা, জুয়া, আফিং, হিরোইন, নারীবাজি, গান বাজনা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বললেন এরা হচ্ছে শয়তানের ভাই, শয়তান জাহান্নামে যাবে, এরাও জাহান্নামে যাবে। অর্থাৎ আপনাকে আল্লাহ যে টাকা দিয়েছে ওইটা একমাত্র আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় এবং নিজের জন্য খরচ হবে, নিজের জন্য। কোরআনে সূরা বাকারার প্রথমেই আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিস্ক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করো, হালাল টাকা থেকে ব্যয় করো, নিজের জন্য খরচ করুন। হালাল টাকা প্রতিবেশীর জন্যে, আত্মীয় স্বজনের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, কোরআনের জন্য, দিনের রাস্তায় খরচ করুন। আমার বন্ধুগণ, আমি অনুরোধ করব, আপনারা অনেক কষ্ট করে এই মাজমা দিয়েছেন,
অনেকজন বলে জলসা জারি রাখতে হবে, মাদ্রাসা জারি রাখতে হবে, মসজিদ মসজিদ যদি বলেন একটা মুসল্লি 5টা মুসল্লি, তাহলে মসজিদ রেখে কি হবে না, একজন যদি গ্রামে নামাজ পড়ে তার জন্যই মসজিদ কায়েম থাকবে। একজনের জন্য, একটা লোক ভালো কাজ করে গ্রামে, তার জন্যই মসজিদ থাকবে। 5টা লোক জলসা শুনুন। আমি কেন বললাম যে কেউ কি ডেকে বসাবো না? ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না। যার ইচ্ছা যাবে সে ফুলের বাগিচায় বসবে, এতে জোর জবরদস্তি নেই। এখানে বসতে হবে ফরজ নয়, এখানে বসলে নেকি পাবেন। একবার সবাই বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললাম? নবীজির উপরে দরুদ পাঠ করা। একবার দরুদ পড়লে 10 বার আপনার উপরে রহমত বর্ষিত হবে। আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার পড়লে 100 বার। ওই জন্য আমার বন্ধুগণ, এই মজমাকে টিকিয়ে রাখার জন্যে, আগামী বৎসরের জন্যে কোন আল্লাহর বান্দা আছেন একজন যে 5,000 টাকা দিবেন? কেউ যদি থাকেন একজন আল্লাহর বান্দা, হাত তুলেন। কে আছেন 5,000 টাকা দিবেন আগামী বৎসরের জন্যে? কিংবা মাইকের পয়সা দিবেন, প্যান্ডেলের পয়সা দিবেন, এরকম যদি আল্লাহর বান্দা কেউ থাকেন, শীতের রাত্রি, আমার ভাই আমি বুঝতে পারছি আপনারা যারা বসেছেন তাদের জন্য আমি মুসাফির মানুষ দোয়া দেব, দোয়া করব আপনাদের জন্য, যে এত শীতকে উপেক্ষা করে আপনারা বসেছেন। আমি বলবো কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? একজন আল্লাহর বান্দা কেউ নেই? 5,000 টাকা দিবেন আগামী বৎসরের জন্য ইনশাল্লাহ। কে আছেন? কোন ভাই আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন? 5,000 টাকা মাত্র আল্লাহর ওয়াস্তে। কে আছেন? 5,000 টাকা। কোনো একজন ভাই যদি থাকেন আল্লাহওয়ালা, দিনের খাতিরে, নবীজি এলান করেছেন, নবীজি হাদিস বর্ণনা করেছেন, জাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ তো কিয়ামতের দিনে কাঁদতে শুরু করবে। মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু বেশি দিতাম আমার জন্যে মঙ্গল হতো। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন?